Hello viewers, this is Shantanu Banerjee and welcome to my channel Vidyalaya Tutorials. Today's topic is superlative degree. Superlative degree. As we know, there are three types of degrees: positive, comparative and superlative. Superlative degree. Before this, I would like to say it is only the adjective and the adverb. Just watch the board. Adjective and adverb, these are the two part of speeches যাদের ডিগ্রি হয়। তাহলে ডিগ্রি নিয়ে কথা বলতে গেলে অ্যাট দ্য আউটসেট আমাদের এটা জানতে হবে যে দুটো পার্ট অফ স্পিচের ডিগ্রি হয়, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। হোয়াট ইজ আ ডিগ্রি? ডিগ্রি ইজ আ মেথড অফ কম্প্যারিজন। ডিগ্রি ইজ আ মেথড অফ কম্প্যারিজন অ্যান্ড অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এই দুটো পার্ট অফ স্পিচের ডিগ্রি হয়। যে শব্দ আরেকটা শব্দকে কোয়ালিফাই করতে পারে তার ডিগ্রি হয়, যে শব্দ আরেকটা শব্দকে মডিফাই করতে পারে তার ডিগ্রি হয়। সো অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ আ নাউন অ্যান্ড অলসো আ প্রোনাউন, whereas adverb modifies any part of speech except noun and pronoun, but specially it modifies a verb, an adjective and another adverb also. So দুটো part of speech degree হয়, adjective এবং adverb. There are three types of degrees: positive, comparative and superlative. আজকে সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে একটা কথা বলি আমি, যে সুপারলেটিভ ন্যাচারালি ডিগ্রি যখন দুটো পার্ট অফ স্পিচের হয়, তার মানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভও হবে, আবার সুপারলেটিভ অ্যাডভার্বও হবে। একটা জেনারেল ধারণা আমাদের মধ্যে আছে যে সুপারলেটিভ ডিগ্রি মানে তার সাথে একটা আর্টিকেল দা বসে। ইয়েস, ইট ইজ কারেক্ট, বাট পার্শিয়াল। সুপারলেটিভ ডিগ্রি মানেই তার সাথে আর্টিকেল দা বসাতে হবে এরকমটা নয়। আজকের আমাদের আলোচনার বিষয়টা সেটাই, যে সুপারলেটিভ ডিগ্রি কখন আর্টিকেল দা নিয়ে ইউজ হবে, কখন আর্টিকেল দা নিয়ে ইউজ হবে না। ইটস আ ভেরি ইন্টারেস্টিং এরিয়া, খুব ট্রিকি একটা গ্রামেটিক্যাল ফিল্ড বলা যেতে পারে, যেটা নিয়ে আজকে আমি একটু কথা বলি। তাহলে যদি ধরে নেওয়া হয় যে একটা শব্দ এফএএসটি ফাস্ট, এফএএসটি ফাস্ট, এই ফাস্টকে আমি ফাস্টেস্ট করতে পারি যখন আমি ফার্স্ট ডিগ্রি 1, দ্যাট ইজ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভে ফাস্টার এবং সুপারলেটিভে ফাস্টেস্ট। তাহলে এই ফাস্টেস্টকে আমি দুভাবে যদি সেন্টেন্সে ইউজ করতে পারি। একটা রকম হলো ফাস্টেস্টকে আমি নাউনের জন্য বসাতে পারি, আবার আরেকটা হলো দ্য সেম ওয়ার্ড ফাস্টেস্ট ক্যান বি ইউজড ফর আ ভার্ব, অ্যান্ড ওয়েন দ্য ওয়ার্ড ফাস্টেস্ট comes before a noun, it is adjective, because the property of an adjective is to qualify a noun. But when this fastest is used in a sentence for a verb, that becomes an adverb, because adverb কি করে? সে ভার্বকে মডিফাই করে, তাহলে সেটা অ্যাডভার্ব। এবার কথা হলো আমাদের বেসিক ডিসকাশনটা কি, সেটা হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রি আর্টিকেল দা নিয়ে বসবে কখন এবং বসবে না কখন। When it is an adjective, please concentrate my dear viewers, when it is an adjective তখন সেই সুপারলেটিভের আগে আমরা আর্টিকেল দা বসাবো, and when it is an adverb তখন তার আগে আমরা আর্টিকেল দা, দ্যাট ইজ ডেফিনিট আর্টিকেল, ইউজ করব না, রাইট? তাহলে ফাস্টেস্ট অ্যাডজেক্টিভ হলে সেটা হবে দ্য ফাস্টেস্ট, আর ফাস্টেস্ট যদি অ্যাডভার্ব হয় তাহলে সেটা কিন্তু আর্টিকেল দা, দ্যাট ইজ ডেফিনিট আর্টিকেল নেবে না, এরকমভাবে নেবে না। যদি আমরা লিখি হি রানস ফাস্টেস্ট, হি রানস ফাস্টেস্ট, এই সেন্টেন্সটাতে যদি আমরা আর্টিকেল দা ইউজ করি, যদি বলি হি রানস দা ফাস্টেস্ট, ইটস কমপ্লিটলি আ রং সেন্টেন্স। It is completely a wrong sentence. কেন? Because the word fastest in this sentence, it is referring to the verb runs. তাহলে ভার্বের জন্য অ্যাপ্লিকেশন হচ্ছে, তাহলে ফাস্টেস্টের এখানে পার্ট অফ স্পিচ কি হলো? অ্যাডভার্ব, অ্যান্ড অ্যাডভার্ব সুপারলেটিভ ডিগ্রি, তাকে আমরা কিন্তু ডেফিনিট আর্টিকেল দেব না। আবার যদি বলি হি is
the fastest, he is the fastest of all, he is the fastest of all. যখনই সেন্টেন্সটা বললাম he is the fastest of all, এখানে ফাস্টেস্টের আগে আমরা আর্টিকেল দ্বারা বসালাম। কেন বসালাম? তার কারণ দিস ফাস্টেস্ট ইজ রেফারিং আ পারসন, হি, প্রোনাউন হি তার জন্য রেফার করছে। এবার হি এর জায়গায় কোনো নাউন হতে পারে, দ্য স্টুডেন্ট, দ্য বয়, দ্য রানার, দ্য অ্যাথলিট। দ্য অ্যাথলিট ইজ দ্য ফাস্টেস্ট অফ অল। তার মানেটা কি? তার মানে ইট ইজ রিপ্রেজেন্টিং, ইট ইজ কোয়ালিফাইং আ নাউন অর আ প্রোনাউন, দেন ইট বিকামস অ্যান অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের সাথে আমরা ডেফিনেটলি আর্টিকেল দাটা লিখছি, দেখো দ্য ফাস্টেস্ট, বাট হোয়েন ইট ইজ অ্যাডভার্ব হি রানস ফাস্টেস্ট, তার আগে আর্টিকেল লাগছে না। কেন লাগছে না? বিকজ এখানে রান ভার্বটাকে রিপ্রেজেন্ট করছে। সিমিলারলি হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন দিস ক্লাস, হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন দিস ক্লাস, সেই ক্লাসের সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমরা ডেফিনেটলি সেখানে দাটা বসাবো, বিকজ ইট ইজ রেফারিং টু আ স্টুডেন্ট, যে ক্লাসের সব থেকে ব্রিলিয়ান্ট। কিন্তু যখন আমি বলবো, ইফ আই সে আই লাইক আইসক্রিম দ্য মোস্ট, আই লাইক আইসক্রিম দ্য মোস্ট, হি লাইকস বিরিয়ানি দ্য মোস্ট, ইন দিস সেন্টেন্সেস অ্যাপ্লিকেশন অফ দ্য ইজ কমপ্লিটলি রং। আই লাইক আইসক্রিম দ্য মোস্ট, এখানে আমরা আর্টিকেল দাটা কিন্তু ইউজ করতে পারবো না, বিকজ এই যে মোস্ট, ইজ ইট আই মোস্ট, ইজ ইট আইসক্রিম মোস্ট অর লাইক মোস্ট? ডেফিনেটলি লাইক মোস্ট, আমি যেটা সব থেকে বেশি পছন্দ করি। তাহলে এই যে দ্য মোস্ট মানে মোস্ট, সব থেকে বেশি, সেটা রেফার করছে পছন্দ করাটাকে, তার মানে লাইকটাকে, ভার্ভটাকে। ন্যাচারালি আমরা সেই সেন্টেন্সে আর দাটাকে ইউজ করতে পারছি না। কেন পারছি না? তার কারণ এটা ভার্ভকে রেফার করছে, অ্যাডভার্ব হচ্ছে, আর্টিকেলটা আগে দেওয়া যাবে না। বাট আগের সেন্টেন্সটা, হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট, হি ইজ দ্য মোস্ট মেরিটোরিয়াস, হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, সব কটা আর্টিকেল আমরা রাখছি, কারণ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, দ্য মোস্ট ব্রিলিয়ান্ট, দ্য মোস্ট মেরিটোরিয়াস, এটা কোনো না কোনো পার্সনকে রেফার করছে, এটা কোনো না কোনো ক্যারেক্টারকে রেফার করছে। ন্যাচারালি আমরা সব কটা আর্টিকেল সেখানে রাখছি। ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভ সুপারলেটিভ অফকোর্স আর্টিকেল নেবে, অ্যাডভার্ব সুপারলেটিভ অফকোর্স আর্টিকেল নেবে না। আমি যদি সেন্টেন্স বলি, ধরো যদি সেন্টেন্স বলি যে আই প্রেফার হিম মোস্ট, আই প্রেফার হিম মোস্ট, আমি তাকে সব থেকে বেশি প্রেফার করি, আমি তাকে সব থেকে বেশি প্রেফার করি। তাহলে এই যে মোস্ট, এর আগে আর্টিকেলটা নেই। কেন নেই? এটা আই মোস্ট না, এটা হিম মোস্ট না, এটা প্রেফার মোস্ট, এটা প্রেফার মোস্ট। সো এই যে মোস্টটা, এটাও প্রেফার ভার্ভটাকে রেফার করছে। ইফ আই সে আই প্রেফার হিম দ্য মোস্ট, আই প্রেফার হিম দ্য মোস্ট, again it is wrong. So what is the conclusion? Article the, that is definite article, comes before superlative degree when it is adjective, and when it is an adverb, তার আগে আর্টিকেল দা বসবে না। হাউ টু ডিটারমাইন, কি করে জাজ করব? যে সুপারলেটিভ ডিগ্রিটা নাউনের জন্য ইউজ হবে সেটা অ্যাডজেক্টিভ, আর যে সুপারলেটিভ ডিগ্রিটা ভার্বের জন্য ইউজ হবে সেটা অ্যাডভার্ব। দ্যাট ইজ, ঠিক আছে? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল কেসেস, কম্পিটিটিভ স্টুডেন্টরা যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ বা দিচ্ছেন, তাদের জন্য এই যে পরীক্ষায় যে এরার কারেকশন বা ইমপ্রুভমেন্ট পার্টটা দেয়, সেখানে এই ধরনের সেন্টেন্স আরেকটু বড় করে দেওয়া হলো যাতে আমার চোখটা হারিয়ে যায় তার মধ্যে। সেখানে এই ধরনের সেন্টেন্সে মোস্টের আগে একটা দা বসিয়ে দেওয়া হলো। আমি তো জানি মোস্টের আগে দা বসবে, কারণ আমি তো জানি এখানে এই যে হি রানস ফাস্টেস্ট, তার আগে দা বসানো হলো, আমি তো জানি সুপারলেটিভ ডিগ্রি, তার সাথে তো দা বসাতেই হবে। কিন্তু সুপারলেটিভ অ্যাডজেক্টিভ নয়, সেটা সুপারলেটিভ অ্যাডভার্ব, ন্যাচারালি তার আগে দা ইউজ করা যাবে না। ঠিক আছে? এরকমই একটা খুব ইনসিডেন্ট আমি দেখেছি আমার ছোটদের মধ্যেও রয়েছে, বা এটা ছোটদের মধ্যে থাকতে থাকতে অনেকটা বড়দের মধ্যেও এটা চলে আসে।
যেমন এল ওয়াই দিয়ে কোনো শব্দ যখন আসে, এনি ওয়ার্ড অ্যাডেড উইথ এল ওয়াই, একটা নর্মাল টেন্ডেন্সি হচ্ছে সেটাকে অ্যাডভার্ব হিসেবে ধরা, যে এল ওয়াই অ্যাডেড তার মানে এটা অ্যাডভার্ব। ঠিক, ভুল না, কিন্তু পার্শিয়াল। কিরকম? অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। ক্লেভার অ্যাডজেক্টিভ, এল ওয়াই ক্লেভারলি, ক্লেভারলি। তাহলে এই যে ক্লেভার অ্যাডজেক্টিভ এল ওয়াই দিলাম ক্লেভারলি, ওয়াইজ অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই দিলাম ওয়াইজলি, অ্যাডভার্ব, সেটা ভার্বের জন্য বসবে। ক্লেভারলি সেড, ওয়াইজলি হ্যান্ডেলড দ্য সিচুয়েশন। দেখো ক্লেভারলি সেড, তাহলে ক্লেভারলি সেড ভার্বটাকে রেফার করছে অ্যাডভার্ব। ওয়াইজলি হ্যান্ডেলড দ্য সিচুয়েশন, ওয়াইজলি হ্যান্ডেলড ভার্বটাকে রেফার করছে অ্যাডভার্ব। ঠিক, কিন্তু এই এল ওয়াই যদি নাউনের সাথে ইউজ হয়, এই এল ওয়াই যদি নাউনের সাথে ইউজ হয়, দ্যাট ইজ নাউন প্লাস এল ওয়াই, তখন কিন্তু সেটা অ্যাডভার্ব না, দেন ইট বিকামস অ্যাডজেক্টিভ। এটা যখন নাউনের সাথে ইউজ হবে, নাউন প্লাস এল ওয়াই, ইট বিকামস অ্যাডজেক্টিভ। তাহলে এল ওয়াই দেখলেই তাকে আমরা অ্যাডভার্ব বলতে পারছি না। এল ওয়াই কার সাথে অ্যাডেড তার উপর ডিপেন্ড করছে। নাউন প্লাস এল ওয়াই, ফ্রেন্ড প্লাস এল ওয়াই, ফ্রেন্ডলি, ডেফিনেটলি অ্যাডজেক্টিভ, বিকজ ওই এল ওয়াইটা নাউনের সাথে অ্যাডেড। ইউজ করে দেখো, ফ্রেন্ডলি বিহেভিয়ার, ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, ফ্রেন্ডলি ম্যানেজার, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, ইন ইচ অ্যান্ড এভরি কেস সমস্ত ফ্রেন্ডলির সাথে যেগুলো বসছে সব নাউন, তারপরে সেটা নাউনটাকে রেফার করছে। তাহলে নাউনকে কোয়ালিফাই করছে মানে কি? সেটা তো আর অ্যাডভার্ব হতে পারে না, সেটা অ্যাডজেক্টিভ হলো, সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ব্যাপারটা নিয়ে আমরা দুটো জিনিস আজকে দেখলাম, যে এল ওয়াই অ্যাড করে কোনটা আসছে আর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের যে কম্বিনেশন সেটা দেখলাম। মাদার প্লাস এল ওয়াই, মাদারলি, মাদারলি কোনো অ্যাঙ্গেল থেকেই অ্যাডভার্ব হতে পারে না, কারণ মাদার ইজ এ নাউন, তার সাথে এল ওয়াই মানে মাদারলি, ইট বিকামস অ্যান অ্যাডজেক্টিভ। ইউজ করো, মাদারলি লেডি, নাউনকে কোয়ালিফাই করছে, তাহলে কি? ডেফিনেটলি অ্যাডজেক্টিভ। মাদারলি বিহেভিয়ার, মাদারলি নার্স, সব নাউনকে কোয়ালিফাই করবে। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব, রাইট? কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব। নাইসলি, নাইস অ্যাডজেক্টিভ, এল ওয়াই, নাইসলি। ইউজ করো, নাইসলি, নাইসলি সেড, নাইসলি মেড দ্য স্পিচ, হি হ্যাজ নাইসলি মেড দ্য স্পিচ, মানে সে তার স্পিচটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। অ্যাডভার্ব, রেফারিং টু দ্য ভার্ব মেড, রেফারিং টু দ্য ভার্ব প্লেড, নাইসলি প্লেড। ঠিক আছে? কিন্তু যখনই আমরা নাউনের সাথে এল ওয়াই অ্যাড করব, সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব, নাউন প্লাস এল ওয়াই ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। এটা গেল একটা পার্ট। আর সুপারলেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ডিগ্রি টেক্স ডেফিনিট আর্টিকেল বিফোর ইট, বাট অ্যাডভার্ব সুপারলেটিভ ডিগ্রি কখনোই সে কিন্তু ডেফিনিট আর্টিকেল নেবে না। ওকে? So my dear viewers, thank you for watching my video. Thank you for supporting me with your likes and shares. আমি সকলকে অ্যাপিল করি যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি এখনও না চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো, অ্যান্ড অফ কোর্স প্রেস দ্য বেল আইকন, ডোন্ট মিস প্রেসিং দ্য বেল আইকন ফর গেটিং দ্য আপকামিং নোটিফিকেশনস। ওকে, স্টে সেফ, ভালোভাবে থাকতে হবে সবাইকে, মন দিয়ে পড়াশোনা করতে হবে, অ্যান্ড বাই এভরিওয়ান। আবার আমরা খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, ভালো থেকো, নমস্কার।